আজকের গল্প ডাইনি আর সাধুর। জঙ্গলের ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, ঘন জঙ্গলের পাশে। সেই গ্রামে কেউ সন্ধ্যার পর জঙ্গলে যেত না। সবাই বলতো জঙ্গলে নাকি এক ডাইনি বাস করে। সে রাত হলে উড়ে বেড়ায় আর যাকে পায় তাকেই ধরে নিয়ে যায়। একদিন সেই গ্রামে এলেন এক বৃদ্ধ সাধু। মাথায় চুল জটা, গলায় রুদ্রাক্ষর মালা, হাতে দণ্ড। গ্রামের মানুষরা তাকে অভ্যর্থনা জানালো। সাধু বললেন, আমি এখানে ধ্যান করব কয়েকদিন। ভয় কিসে, আমি আছি তো। সেই রাতেই ডাইনি এলো। তার লাল চোখ জ্বলছিল আর চুল উড়ছিল হাওয়ায়। সাধুকে দেখতে পেয়ে হেসে উঠল। তুই সাধু হোস না জাদুকর? এই জঙ্গলে আমার রাজত্ব। সাধু চোখ বন্ধ করে জপ করছিলেন। হঠাৎ তার চারপাশে আলো জ্বলে উঠল। সাধু বললেন, তুমি যদি সত্যি শক্তিশালী হও, তবে মানুষকে ভয় দেখাতে হবে না। তোমার শক্তি সেবার কাজে লাগাও। ডাইনি তখন থমকে গেল। এতদিন কেউ ওকে ভালো কথা বলেনি। তার মনে হলো সাধুর কথা ঠিক। সে চোখ নামিয়ে বলল, আমি আগে একজন সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু লোকের অত্যাচারে আমি ডাইনি হয়ে গেছি। কেউ ভালোবাসেনি আমায়। সাধু বললেন, ভালোবাসা? ভালোবাসার সবকিছুর ওষুধ। চলো, আমি তোমাকে আশীর্বাদ দিই। তিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্র পাঠ করলেন, আর হঠাৎ করে ডাইনির গা থেকে সব কালো মেঘ সরে গেল। সে আবার এক সুন্দরী নারী হয়ে গেল। ডাইনি আর ডাইনি ছিল না। সে গ্রামের পাশে একটা ছোট কুঁড়ে ঘরে থেকে গরিবদের সাহায্য করতে লাগলো। আর সাধু, তিনি আবার যাত্রা শুরু করলেন অন্য কোনো গ্রামের দিকে। আজকের গল্পের নাম রামুর কলা চাষ। এক ছিল রামু, ছোট্ট একটি গ্রামে। সে তার মার সঙ্গে বসবাস করত। রামুর বাবা ছোটবেলাতেই মারা যান। তাই রামু ছোট থেকে ভীষণ পরিশ্রমী ছিল। পড়াশোনার পাশাপাশি সে মায়ের সঙ্গে মাঠে কাজ করত। একদিন গ্রামের হাটে সে দেখল একজন কলা চাষি অনেক কলা বিক্রি করছে, আর মানুষ তা কিনে নিচ্ছে আনন্দের সাথে। রামু ভাবল, আমি যদি কলা চাষ করি তাহলে আমিও টাকা রোজগার করতে পারবো। সে তার মাকে বলল, মা, আমি কলা চাষ করতে চাই। আমাদের পিছনে যে জমিটুকু খালি পড়ে আছে সেখানেই করব। মা হেসে বললেন, ঠিক আছে বাবা, তবে মন দিয়ে করতে হবে। রামু বাজার থেকে ভালো জাতের কলার চারা কিনে আনলো। জমি ভালো করে প্রস্তুত করলো। মাটি খুঁড়ে সার মিশিয়ে আগাছা তুলে দিল। এরপর সে যত্ন করে কলার চারা রোপণ করলো। প্রতিদিন সকালে উঠে সে গাছে জল দিত, গাছের পোকামাকড় দেখত, প্রয়োজনে ওষুধ দিত। কয়েক মাস পর গাছগুলো বড় হলো, আর একদিন দেখা গেল সব গাছে বড় বড় কাঁচা কলা ধরেছে। গ্রামের মানুষ এসে বলল, রামুর গাছে দারুণ কলা হয়েছে। আরো কিছুদিন পর সেই কলাগুলো পাকতে শুরু করলো। রামু সেগুলো কেটে হাটে নিয়ে গেল। সবাই তার কলা কিনে ফেললো। রামুর মুখে তখন এক গর্বিত হাসি। সে টাকা দিয়ে তার মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসলো, আর নিজের জন্য কিছু বই।
মা বললেন, দেখেছো, পরিশ্রম করলে ফল পাওয়া যায়। রামু তখন হেসে বলল, হ্যাঁ মা, এখন আমি আরো বেশি গাছ লাগাবো।